لله رب العالمين وصلى الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فاعلم أنه لا إله إلا الله وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সন্ধ্যাবেলায় দ্বীনুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তি দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানবের প্রতিটি কথা ও কর্ম মানব জাতির প্রতিটি সদস্যের জন্য অনুসরণীয় আদর্শ, সেই মহামানবের প্রতি বর্ষিত হোক অগণিত শান্তির ধারা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আলোকপাত করব, সে বিষয়টি হচ্ছে আহমিয়ত আওলাউইয়্যাত আত-তা'লিম আল-ইসলামি ومعقوليتها في بناء الأمة والمجتمع والدولة والعالم المثالي। অর্থাৎ আদর্শ, জাতি, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার পায়নি গুরুত্ব ও যৌক্তিকতা। এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। ওয়া তাওফীকুনা ইল্লা বিল্লাহি রাব্বিনা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার দাসত্ব প্রতিষ্ঠার জন্য, এবং সে কথা মহাগ্রন্থ আল কোরআন কারীমের অবিহরিত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও দানব জাতিকে, মানুষ ও জিন জাতিকে একমাত্র আবার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং কোরআনের আয়াত প্রমাণ করে মানব জাতি পৃথিবীর বুকে তাদের প্রতিটি সদস্য এই অভিন্ন লক্ষ্যে তারা সৃষ্ট হয়েছে, তাহলে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা এবং সেই বন্দেগী ইবাদত যেন সঠিকভাবে মানুষ পালন করতে পারে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অগণিত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন মানব জাতিকে সেই শিক্ষাদানের জন্য এবং তাদেরকে সেই উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দিতে, যে উদ্দেশ্যে মানব জাতিকে সৃষ্টি করেছে। যার কারণে মানুষের জীবনের প্রতিটি বিষয়ের সাথে ইসলামী শিক্ষার একটি গভীর সম্পর্ক রয়েছে। মানুষ তার ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, বৈশ্বিক জীবন, সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে, সেটা চাই পারিবারিক বিষয় হোক, ব্যক্তিগত বিষয় হোক, অর্থনৈতিক বিষয়, ধর্মের সাথে সম্পৃক্ত, সংস্কৃতির সাথে সম্পৃক্ত, শিক্ষার সাথে সম্পৃক্ত, মানসিক কৃষ্টি, কালচার, আদাব, আখলাক যত কিছু রয়েছে সব কিছুর সাথে ইসলামী শিক্ষার একটি গভীর সম্পর্ক রয়েছে। কারণ আল্লাহর দ্বীন দ্বীনুল ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষের মানব জীবনের কোনো বিষয়কে ছেড়ে দেয়নি, বরং প্রতিটি বিষয়ে আলোচনা, বিশ্লেষণ, সমাধান ও সিদ্ধান্ত মহাগ্রন্থ আল কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সহিহ সুন্নাহ হয়তোবা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে সেটা বর্ণিত হয়েছে এবং একথা স্পষ্ট হয়েছে একজন সাহাবী তার বর্ণনায় যখন তাকে একজন ইহুদি তাচ্ছিল্য করে বলতেছিল যে তোমাদের নবী নাকি তোমাদেরকে সকল কিছু শিক্ষা দান করে, তখন সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা যিনি হলেন খন্দক যুদ্ধের রূপকার, তাকে একজন ইহুদি ব্যক্তি এটা জিজ্ঞাসা করেছিল যে তোমাদের নবী নাকি তোমাদেরকে সব কিছু শিক্ষা দেয়, ইউআল্লিমুকুম কুল্লা শাইইন হাত্তা আল খিরাআহ, এমনকি পেশাব পায়খানার নিয়ম পর্যন্ত। এগুলো তাকে তাচ্ছিল্য করেছিল। আর সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা তিনি গর্বের সাথে তাকে প্রত্যুত্তর করেছেন, বলেছেন না আজেন, হ্যাঁ অবশ্যই তিনি আমাদেরকে শিক্ষা দান করেছেন আমরা যেন পেশাব পায়খানারত অবস্থায় কিবলার দিকে মুখ না করি, পিঠ না করি, তিনি আমাদেরকে শিক্ষা দান করেছেন। সুতরাং ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানসিক একেবারে নিতান্ত মানে একটা ছোট বিষয় যে পেশাব পায়খানা করার বিষয়, এই বিষয়ে শরীয়ত যেহেতু সমাধান নিয়ে এসেছে, সুতরাং সেই শরিয়া আর মানব জীবনের অন্য কোনো বিষয়কে ছেড়ে দিবে বলে এটা মনে হয় না। এবং সত্যিই সেটাই ইসলাম মানুষের প্রতিটি বিষয়ের সমাধান সর্বাগ্রে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানব জাতি তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহকে এক জ্ঞান করা রব হিসেবে এবং মাবুদ হিসেবে এবং তার বৈশিষ্ট্য নামে গুণাবলীতে আল্লাহকে এক জ্ঞান করা, তার সাথে কোনো শরীক নেই, এটাই হবে মানব জাতির সর্বপ্রথম আবশ্যক বিষয় এবং সর্বপ্রথম বিশ্বাসগত বিষয়ের যেমন অগ্রগণ্য বিষয়, তেমনি মানব জাতির সকল প্রকার আমলের সকল প্রকার দিনী বিষয়ে দিনী আমল আকীদা করবে সবচেয়ে অগ্রগণ্য বিষয় হলো আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, যার স্বীকৃতি দান এবং সে অনুসারে আমল করা। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাগ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শিক্ষা দান করেন, যেটাকে অগ্রগণ্য করলেন, যে এলেমকে আল্লাহ বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল আপনি জেনে নিন আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই। এবং সর্বপ্রথম যে ওহী আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সেটাও আল্লাহর নামে পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে তিনি সৃষ্টি করেছেন। সুতরাং এটা প্রমাণ করে যে মানব জাতি তাদের জীবনে সকল কিছুর আগে, সকল কিছুর শুরুতে, সূচনাতে বা তার আগে ইসলামী এই মৌলিক শিক্ষাকে গুরুত্ব দিবে। আর দিবেই না বা কেন? কারণ মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে এই সত্যের ধর্ম, সফলতার ধর্ম, মুক্তির ধর্ম, দুনিয়া এবং আখিরাতের নাজাতের ধর্ম ইসলামী আদর্শের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, যে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ইসলামী ফিতরাতের উপরে, ইসলামী স্বভাব চরিত্রের উপরে, ইসলামী বৈশিষ্ট্যের উপরে, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়, কিন্তু সত্যিকার অর্থে সে জন্মগ্রহণ করে ইসলামী সেই আরো। সুতরাং আজকে আমরা এই বিষয়টি আলোচনা স্টেপ বাই স্টেপ পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। প্রথমত হলো আমরা জাতি বলতে আমরা কি বুঝি? উম্মাতুন, এটা আরবি প্রতিশব্দ জাতি শব্দের। আমরা অনেক সময় কওম মানে জাতি হয়, কিন্তু সেটা ছোট বংশের ক্ষেত্রে কওম ব্যবহার হয়, কিন্তু উম্মাতুন মানে একটা জাতি। এটা হলো মাজমুআতুন মিনান নাস ইয়াহমিলুনা রিসালাতান ওয়াহিদা, এটা মানব সমষ্টি যারা একই রিসালা, একই মেসেজ যারা বহন করে, অর্থাৎ যারা তাদের নীতি কথা, তাদের নীতি আদর্শ একটি বিষয়ের উপর স্থির, এরকম মানব সমষ্টিকে জাতি বলা হয়। কেউ বলছে উম্মাহ শব্দটি এর চেয়েও আরো ব্যাপক, যেমন জিন এবং ইনসান উভয়কে একত্রে বলা হয় উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। সেই হিসেবে এটা আরো একটি ব্যাপক অর্থ লাভ করে। আর যে সংজ্ঞাটি অগ্রগণ্য হতে পারে সেটা হলো মাজমুআতুন মিনান নাস মুত্তাফিকুন আলা দীনিন আও লুগাতিন আও সাকাফাতিন, কোনো মানব সমষ্টি যারা হয়তো বা ধর্মের ভিত্তিতে অথবা ভাষার ভিত্তিতে
অথবা সংস্কৃতির ভিত্তিতে অথবা তাদের কোনো জাতীয়তার ভিত্তিতে একত্রিত হয়, এটাই হলো জাতি বলা যেতে পারে। আর যেহেতু এটা শরীয়তে তার সংজ্ঞাকে নির্ধারিত করা হয়নি, সুনির্ধারিত করা হয়নি, যার কারণে ইখতিলাফ বা মতভেদ থাকবেই। এরপরে সমাজ বলতে আমরা কি বুঝি? আরবি প্রতিশব্দ হল আল মুজতামা। এটাকে একটা দার্শনিক সংজ্ঞা হল যে এটা হলো এমন একটি একক বিষয় যেটা একটি মানব সমষ্টির প্রতিটি সদস্যের উপর প্রযোজ্য স্থায়ী ভাবে কোনো আদর্শ অথবা কোনো তাদের নীতিনৈতিকতা অথবা তাদের কোনো প্রয়োজন কেন্দ্রিক যারা একত্রিত হয়েছে এরা হলো মুজতামা। এই উম্মাহ এবং মুজতামা, জাতি ও সমাজ, এটার সংজ্ঞানে বিভিন্ন রকম মন্তব্য করেছে। এবং উম্মাতুল শব্দ অর্থাৎ জাতি শব্দটা কি সমাজ শব্দের চেয়ে ব্যাপক অর্থ বহন করে নাকি সমাজ শব্দটি জাতির চেয়ে ব্যাপক অর্থ বহন করে, এ নিয়েও যারা সংজ্ঞা দিয়েছে তাদের মধ্যে মতভেদ রয়েছে। তবে আমরা যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো উম্মাহ শব্দটি মুজতামার চেয়েও ব্যাপক অর্থ বহন করে। কারণ একটা সমাজ, মানুষ এক জায়গাতে সংঘবদ্ধভাবে বসবাস করলে সেখানে সমাজ হয়, কিন্তু সেটা জাতি হতে পারে না। কারণ জাতি এটা নির্ভর করে মানুষের যে মূল্যবোধের উপরে, মানুষের চরিত্রের উপরে অথবা ধর্মের উপরে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীমের অভিমানকে উম্মত মুহাম্মদকে একটি জাতি হিসেবে আখ্যায়িত করেছেন এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং তারা পৃথিবীর যে কোনো প্রান্তে একত্রিতভাবে থাক আর বিক্ষিপ্তভাবেই থাকুক না কেন, তারা আদর্শের উপর ঐক্যবদ্ধ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাতি হিসেবে আখ্যা দান করেছেন। আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আর এইভাবে আমি তোমাদেরকে করেছি সর্বোত্তম জাতি এবং তোমরা হবে মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ। অর্থাৎ তাদের নবী এবং রাসূল তাদের কাছে ইসলাম পৌঁছেছে কিনা, আল্লাহর দিন পৌঁছিয়েছে কিনা, এই ব্যাপারে কিয়ামতের দিন বিভিন্ন জাতির ক্ষেত্রে তোমরা সাক্ষ্য প্রদান করবে। যখন সেই সমস্ত জাতি নবী রাসূলদের দাওয়াতকে তারা অস্বীকার করবে এবং তারা অস্বীকৃতি জানাবে যে তারা পৌঁছিয়ে দেয় নাই, সেদিন উম্মত মুহাম্মদ তারা সাক্ষ্য দান করবে যে নবী রাসূলগণ তাদের উপর অর্পিত দায়িত্বকে যথাযথ পালন করেছে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব ছিল তারা তা পৌঁছে দিয়েছে। এরপরে তারিফুদ দাওলা, রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র এটা আমাদের বোধগম্য একটি বিষয়। এটা বলা হয় নাকি মাজমুআতুন মিনাল আফরাদ, এটা মানব সমষ্টির একটা জায়গাতে যারা একত্রিত হয়ে থাকে, মিনাল আফরাদ ইউমারিসুন রাশাদাহুম, তাদের একটা নিজস্ব সংস্কৃতি কর্মতৎপরতা রয়েছে এবং তারা একটি পৃথিবীর কোন একটি ভূখণ্ডে তারা বসবাস করে নির্ধারিত একটি সীমাতে, এবং সেই সীমানাকে নির্দিষ্ট একটি শাসন ব্যবস্থা দ্বারা পরিচালনা করা হয়। এমন একটি মানব জাতির সমষ্টি বা সংঘবদ্ধ এবং একটি ভূখণ্ডকে যারা একটি নিয়মের আন্ডারে বসবাস করে থাকে, এরকম একটি সামষ্টিক বিষয়কে রাষ্ট্র বলা হয়ে থাকে। আর বিশ্ব ওয়াল আলাম, বিশ্বের সংজ্ঞা দিলাম সংক্ষেপে, সেটা হলো হুয়া মাজমুআতু দুওয়ালিল আরদ, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের একটি সমন্বিত রূপ হলো বিশ্ব। সুতরাং এই জাতি, সমাজ, রাষ্ট্র, বিশ্ব আমরা যাই বলি না কেন, এবং তার আগে যদি আমরা যাই ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সব কিছুর ক্ষেত্রেই আমরা যদি ইসলামী শিক্ষার বিষয়টাকে আমরা চিন্তা করতে চাই, তাহলে আমরা সর্বাগ্রে ইসলামী শিক্ষাকে আমাদের কর্মরা করতে হবে এবং সকল শিক্ষার আগে ইসলামী শিক্ষার প্রায়োরিটি, ইসলামী শিক্ষার অগ্রাধিকার, এটা আমাকে বা আপনাকে স্বীকার করতেই হবে। কারণ মানব জাতি পৃথিবীর বুকে প্রেরিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। এখন সে যাই করুক, যে অবস্থায় থাকুক, যেখানেই থাকুক, যে পরিবেশেই থাকুক, যা কিছু চর্চা করুক, যা কিছুই পরিচালনা করুক না কেন, তার সকল কিছুতে ইসলামের সম্পৃক্ততা থাকতে হবে এবং সকল কিছুই ইসলামিক নীতি অনুসারে হতে হবে। তাহলে সে সত্যিকার সেই উদ্দেশ্যের উপর প্রতিষ্ঠিত আছে বলে সে দাবি করতে পারবে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছে। দিনদারিত্ব, দিন ধর্ম, দিন ইসলাম, এটাকে যদি মানুষ অগ্রগণ্য না করে, তাহলে প্রথমত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যে সে পরাজিত হবে এবং সে বিভিন্ন প্রকার অন্যায় অপকর্ম তার দ্বারা সংঘটিত হবে। কারণ
সে তখন প্রবৃত্তির পূজারী হিসেবে অথবা কোনো ব্যক্তির পূজারী হিসেবে অথবা কোনো নষ্টতার পূজারী হিসেবে সে গণ্য হবে, যার কারণে প্রতিটি বিষয়ে ইসলামী শিক্ষার প্রায়োরিটি এটা অসীম অপরিসীম গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত দিন ধর্মে, দ্বীনুল ইসলাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো দ্বীনুল ইসলাম। এবং এই দ্বীনুল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীমের অবিরত স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন ধর্ম হিসেবে অন্বেষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা তার পক্ষ থেকে কখনো গ্রহণ করবে না এবং সেই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং ইসলাম শিক্ষা করা, ইসলাম জানা, ইসলাম মানা, ইসলামকে বাস্তবায়ন করা, এটা শুধু মুসলমান নয়, প্রতিটি মানুষের নৈতিক দাবি। তারা আদিষ্ট হয়েছে দ্বীনুল ইসলামে প্রবেশ করতে। মহাগ্রন্থ আল কোরআন কারীমের অবিরত আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনুল ইসলামে প্রবেশের আবশ্যকতা প্রদান করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বান্দার সম্প্রদায়, তোমরা আল্লাহর দ্বীন, দ্বীনুল ইসলামে প্রবেশ করো পুরোপুরিভাবে। অর্থাৎ ইসলামের কিছু বিষয় মানব, কিছু বিষয় মানব না, এটা হতে পারে না। ইসলামের সকল বিধিবিধানকে একেবারে কায়ামর বাক্যে এবং নতশীল হয়ে সেটাকে মেনে নিতে হবে। এবং শয়তান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। এখন ইসলামী এই শিক্ষাকে আমরা কোন দিক থেকে বা কিসের কারণে ইসলামী শিক্ষা প্রায়োরিটি হতে পারে, এটার বিভিন্ন দিক রয়েছে। এটা অনেক দূর পর্যন্ত যেতে পারে, অনেক পয়েন্ট পর্যন্ত যেতে পারে। আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এখানে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত কথা হলো, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তার কাছে আমাদেরকে একত্রিত হতে হবে। হিসাবের পালা আমাদের রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন কারীমে সে কথা স্পষ্ট। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অস্বীকার করা, তার বিধানকে অস্বীকার করা, অবজ্ঞা করা এবং সেটা সম্পর্কে অজ্ঞ থাকা, এরা মানব জাতির জন্য কখনো শুভনীয় হবে না, যেহেতু সে সৃষ্টি হলো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কিভাবে তোমরা কুফরি করো আল্লাহর সাথে, অথচ তোমার ছেলে মৃত। ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে পুনরুত্থান করবেন, আবার জীবন ত্যাগ করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই তোমাকে প্রত্যাবর্তন করতেই হবে। সুতরাং যেহেতু আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে, সুতরাং তিনি যে দিন ধর্ম অবতীর্ণ করেছেন, সেই দিন ধর্মের যদি আমরা শিক্ষা অর্জন না করি, তাহলে আমাদেরকে চরম ব্যর্থতার সম্মুখীন হতে হবে। এবং সত্যিকার অর্থে দুনিয়ার জিন্দেগিতে আমরা হয়তো অনেক আরাম আয়েশ ভোগ বিলাস, অনেক খ্যাতি ক্ষমতা শক্তি জনবল অর্জন করতে পারি, কিন্তু এটার কোনো কাজেই আসবে না আল্লাহর সেদিন। সুতরাং আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর দিনকে শিক্ষা গ্রহণ করতেই হবে। এরপরে আগে পয়েন্টটা উল্লেখ করেছি, দ্বীনুল ফিতরা। ইসলাম হলো দ্বীনুল ফিতরা, এটা স্বভাবজাত ধর্ম। রাসূল বলেছেন, প্রতিটি নবজাতক ইসলামী দিন ধর্মে, ইসলামী আদর্শের উপর তারা জন্মগ্রহণ করে। অর্থাৎ সে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে, ইলাহ হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসেবে স্বীকৃতি দিয়ে যে পৃথিবীতে আগমন করেছে। সুতরাং বাদবাকি অংশটুকু সে পৃথিবীতে এসে রাসূল যে দিন ধর্ম নিয়ে এসেছে, এটার ব্যবহারিক জীবনের বাদবাকি শিক্ষাগুলো সে অর্জন করবে, এটাই হলো নৈতিক দাবি, এটাই হলো ধর্মের দাবি। সুতরাং সে তার মৌলিক ধর্ম হিসেবে
বা এটা এই দিন ধর্মের উপর অবতীর্ণ সে জন্মগ্রহণ করেছে, সুতরাং এই দিন ধর্মের উপরই তাকে প্রতিষ্ঠিত থাকা এটাই আবশ্যক। এটা বিকৃতকরণ, এটাকে পরিবর্তন অথবা এটার থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে চরম ব্যর্থতার সম্মুখীন হতে হবে। এরপরে এই ভূখণ্ড, এই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন, প্রতিনিধিত্ব দিয়েছেন। আমরা কি করি তিনি দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই পৃথিবী হলো সবুজ শ্যামল সুনিষ্ট, মানুষের খুব ভালো লাগে, নয়না বিরাম। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন প্রতিনিধি হিসেবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রতিনিধি হিসেবে। ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ দেখছেন তোমরা কি করছো। সুতরাং আল্লাহর পৃথিবীতে মানুষ আল্লাহর দ্বীন শিক্ষা করবে, আল্লাহর দ্বীনের চর্চা করবে, জানবে, মানবে, সেটাকে বাস্তবায়ন করবে। এটাই যেমন ধর্মের দাবি তেমন নৈতিকতার দাবি। কারণ কোনো মানুষ দাবি করতে পারে না যে জমিনের কোনো ভূখণ্ডের মালিক সে, প্রকৃত অর্থে সে সৃষ্টি করেছে বা কোনো অংশ তা হতে পারে না। আল্লাহর পৃথিবী, সুতরাং আনুগত্য হবে আল্লাহ। সুতরাং আল্লাহ আনুগত্য করতে হলে আল্লাহর দ্বীনের শিক্ষাকে অগ্রগণ্য করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এরপরে মানব জাতি তারা হলো মা'মুরুনা বিদ্দুখুল ফিল ইসলামের আগে বলেছি যে মানব জাতি সকলকে ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ বলছেন, তুমি হে ইমানদার সম্প্রদায় তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শুধু এখানে মুসলমান নয়, সকল মানুষই আদিষ্ট প্রকৃতপক্ষে। আর ইমানদার সম্প্রদায় যেহেতু তাদের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের জায়গা স্থান করে নিয়েছে, সুতরাং তাদের উদ্দেশ্য তাদেরকে এখানে বলা হলেও ওরা মানব জাতি প্রকৃতপক্ষে ইসলামে প্রবেশের জন্য আদিষ্ট। কারণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত হয়েছে এবং তিনি মানব জাতির শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছে। শুধু তিনি নয়, যুগে যুগে যত নবী এবং রাসূল প্রেরিত হয়েছে সকলেই মানব জাতির শিক্ষক হিসেবে। সুতরাং রাসূলের শিক্ষা মানে আল্লাহ প্রদত্ত শিক্ষা, সেই শিক্ষাকে অর্জন করা, সেটাকে বাস্তবায়ন করা মানব জাতির নৈতিক দায়িত্ব এবং সকল কিছু আগে এটাকে অগ্রগণ্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলুন, হে মানব মণ্ডলী আমি তোমাদের সকলের উদ্দেশ্যেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ হয়ে রাসূল হিসেবে অবতীর্ণ হয়েছি। এবং রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছে মানব জাতিকে শিক্ষা দানের জন্য, নৈতিকতার শিক্ষা, ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা, এবং যে শিক্ষা অর্জন করলে মানুষ দুনিয়াতে শান্তি শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করতে পারবে এবং পরকালীন মুক্তি অর্জন করতে পারবে, এবং সেই উদ্দেশ্যে তারা কাজ করে যেতে পারবে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন। মহাগ্রন্থ আল কোরআন কারীমের অবিমুলিত আল্লাহ ইরশাদ করেছেন, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষর জাতির মাঝে রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্যে থেকে, যে তাদেরকে আল্লাহ কিভাবে শিক্ষাদান করবে, আল্লাহ আয়াতগুলো পড়ে শোনাবে এবং তাদের হৃদয়কে পবিত্র করবে। কারণ তাদের হৃদয়ে কুফর, নিফাক, শিরক, খুরাফাত, দালালাত এসব দিয়ে ভর্তি হয়ে আছে। সেই হৃদয়কে পরিষ্কার করবে, তাওহীদের জ্ঞান দান করবে, ঈমান দেবে, ইসলামের জ্ঞান দান করবে এবং তাদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং তার হিকমা সুন্নাহ শিক্ষা দান করবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, যদি তারা ইতোপূর্বে পথভ্রষ্ট ছিল, তারা পথ খুঁজে পায়নি, পথ হারিয়ে গিয়েছিল, পথচ্যুত হয়েছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে রাসূলকে প্রেরণ করেছেন। সুতরাং তিনি মানব জাতির উদ্দেশ্যে প্রেরিত পুরুষ রাসূল এবং তিনি মানব জাতির মহান শিক্ষক। আমরা অনেক সময় আমাদের পরিবেশগুলোতে যারা জাতীয় পর্যায়ের শিক্ষক অথবা যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা প্রফেসর, আমরা তাদের অনেক গুরুত্ব দিয়ে থাকি,
অথচ তার চেয়েও যে অনেক অনেক গুরুত্ব বহন করে, অনেক অনেক গুরুত্বের দাবিদার আল্লাহর প্রেরিত পুরুষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল। সুতরাং তার শিক্ষা এক চূড়ান্ত শিক্ষা। তার শিক্ষা হল মুক্তি এবং সফলতা অর্জনের শিক্ষা। সুতরাং সর্বাগ্রে তার শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, যেহেতু তিনি মানব জাতির সবচেয়ে বড় এবং মহান একজন শিক্ষক। যেমন তিনি আল্লাহ রাসূল এবং নবী, তেমন তিনি একজন বড় শিক্ষক। এরপর ইসলামী শিক্ষার প্রায়োরিটির আরেকটি দিক হল, ইসলামী শিক্ষা হল মানব জাতির হৃদয়ের আলোক পত্রিকা শুরু। এবং এই কথা মহাগ্রন্থ আল কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে ইমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো এবং রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান নিয়ে আসো। তিনি যেই দিন ধর্ম, যে শরিয়া নিয়ে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে, সেটাকে তোমরা মেনে নাও। তাহলে কি হবে? ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাবল রহমত দান করবে। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং তোমাদেরকে এক আলোক বর্তিকা দান করবেন, যা অবলম্বন করে তোমরা দুনিয়ার পথ চলবে। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু গফুর রহিম, আর আল্লাহ হলেন অতি ক্ষমাশীল, অতি দয়ালু। সুতরাং মানুষ যদি তার হৃদয়কে আলোকিত করতে চায় বিভিন্ন প্রকার কুসংস্কার থেকে এবং দ্বিত্ববাদ, তৃত্ববাদ এবং বহিরাহির বিশ্বাস থেকে হৃদয়কে মুক্ত করতে চায়, এবং অন্যায় অপকর্ম থেকে, কুচিন্তা, দুশ্চিন্তা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্রান্ত মতবাদের চিন্তা কল্পনা থেকে হৃদয়কে পরিষ্কার করতে চায়, তাহলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। এবং এটাই তো মানব জাতির জন্য প্রয়োজন। কারণ ইসলামী শিক্ষা অর্জন করতে মানুষ বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। এবং আরেকটি বিষয় হলো, ইসলামী শিক্ষা মানব জাতির হৃদয়ে আল্লাহ ভীতি তৈরি করে। আর আল্লাহ ভীতি মানুষের জীবনের নীতি, নৈতিকতা, সততা সব কিছুর হলো মূল পুঁজি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেম নাই। সুতরাং আল্লাহ ভীতি যদি মানুষের জীবনে অর্জন না হয়, তাহলে জীবনের সকল প্রকার শিক্ষা এবং তার সকল প্রকার ব্যস্ততা, তার রাজনীতি, তার ধর্মনীতি, তার সমাজনীতি, তার বিভিন্ন কৃষ্টি, কালচার, সংস্কৃতি চর্চা এবং বিভিন্ন ক্ষেত্রে তার লাভজনক অনেক বিষয় তার মনে হবে বটে, কিন্তু প্রকৃত অর্থে সে সফল কাম হতে পারবে না। কারণ অনেক কিছুই সে আচার, আচরণ, চরিত্র, মুআমালাত সে চর্চা করবে, যেগুলো ইসলামের সাথে সম্পৃক্ত নেই, এবং সেটা তার জন্য এবং মানব জাতির জন্য সেটা ক্ষতিকর। এই জন্য সকল বিষয়ে যদি সুষ্ঠু সমাধান আমরা চাই, আমরা যে ব্যক্তিকে গঠন করতে চাই, তাহলে ইসলামী শিক্ষা লাগবে। আমরা যদি পরিবেশকে সুন্দর করতে চাই, ইসলামী শিক্ষা লাগবে। আমরা যদি সমাজকে সুন্দর করতে চাই, ইসলামী শিক্ষা লাগবে। আমরা যদি অর্থনীতিকে সুন্দর করতে চাই, ইসলামী শিক্ষা প্রয়োজন। আমরা যদি সুন্দর জাতি গঠন করতে চাই, যে জাতি সুশৃঙ্খল হবে, যে জাতি আনুগত্য করবে, যে জাতি সঠিক কিছু মানবে, সঠিক কিছু চর্চা করবে, তাহলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হতে পারে যে আপনি যা বললেন এটা তো দিনী দৃষ্টিকোণ থেকে বললেন, সচরাচর মৌলবীরা, হুজুররা তারা এ ধরনের কথাবার্তাই বলে থাকে, কিন্তু জাগতিক উন্নতি আপনি কিভাবে করবেন? জাগতিক উন্নতি ইসলামী শিক্ষা করে কি সম্ভব? এ ধরনের প্রশ্ন আসতে পারে। আমি বলতে চাই, ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমি বলবো না, সকলেই বলবে যারা প্রকৃত জ্ঞানী এবং যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে যারা চর্চা করে, সকলেই বলবে যে যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, মানব জাতির সকল বিষয়ের সাথে সম্পৃক্ত, কোনো বিষয়কে ছেড়ে দেয়নি, সুতরাং সকল বিষয়ের সমাধান, সুষ্ঠু সমাধান ইসলামে রয়েছে এবং সকল বিষয়ের সাথে ইসলামের সম্পৃক্ততা রয়েছে। আমরা উদাহরণস্বরূপ কিছু বিষয় উপস্থাপন করতে পারি এখানে। যেমন আমরা যদি বলি চিকিৎসা বিজ্ঞানের সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে, এই প্রশ্নে আমরা বলতে পারি
যে ইসলাম সর্বাগ্রে চিকিৎসা বিজ্ঞানের কথা বলি। কারণ রূপ যিনি দেন তিনি আল্লাহ, তিনি আমাদের রব, এবং যিনি আরোগ্য দান করেন তিনি একজনই, তিনি আমাদের রব। রূপ দেওয়া এবং আরোগ্য দেওয়া এটার মালিক তিনি। যার কারণে ইসলাম বিভিন্ন রোগ নিরাময়ের প্রত্যক্ষ পরোক্ষ চিকিৎসা ব্যবস্থা নিয়ে এসেছে, যেটা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ এবং যুগ যুগ ধরে আহলে ইলম উলামাউল মুসলিমিন তারা যে গ্রন্থ রচনা করেছে, তাদের এই রচনা, তাদের এই গ্রন্থায়নের, তাদের এই জ্ঞানের চর্চার একটি পাঠ হলো ইলমুত তিব, চিকিৎসা বিজ্ঞান। হাদিসের বিভিন্ন কিতাবে সেম এইভাবেই আপনি পাইবেন, কিতাবুত তিব, চিকিৎসা করো, ডাক্তারি পড়ো, এভাবে আপনি খুঁজে পাবেন হাদিসের বিভিন্ন গ্রন্থে এই বা দিয়ে। সহিহ বুখারীতেও এভাবে আপনি খুঁজে পাবেন। সেখানে কিছু বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থিওরিক্যাল বর্ণনা করেছেন, এবং সেটা দোয়া আল্লাহর কাছে, যেহেতু আল্লাহ রূপ দেন, আরোগ্যদানের মালিক সে। আর কিছু বিষয় প্র্যাকটিক্যাল, যেগুলো ব্যবহার করতে বলেছে, এ ধরনের অনেক দলিল রয়েছে, দীর্ঘ আলোচনা, শত শত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন বিভিন্ন রোগ বিষয়ে। যেমন শরীরে ব্যথা বেদনা, এরপরে পক্ষাঘাত একটা রোগ রয়েছে, সেটার ক্ষেত্রে মানুষের নাকের সর্দি হয় অথবা নাকের বিভিন্ন সমস্যার, সেক্ষেত্রে চিকিৎসার কথা বলা হয়েছে। এবং মানুষের জ্বর হলে সেখানে চিকিৎসার কথা বলা হয়েছে। সাপোজ একজন সাহাবী ওসমান রাবি আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে আমি যতদিন থেকে ইসলাম গ্রহণ করেছি ততদিন থেকে আমার শরীরে একটা ব্যথা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলে তিনি আমাকে বললেন যে শোনো, তুমি 3 বার তুমি যেখানে ব্যথা পাচ্ছ সেখানে হাত রাখবে, অতঃপর তুমি 3 বার বিসমিল্লাহ পড়বে, অতঃপর তুমি 7 বার বলবে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উআদি, যে আল্লাহ এবং তার সেই শক্তি, মমতা, এটা কাছে আমি আশ্রয় চাচ্ছি, আমি যে ব্যথা অনুভব করছি এবং অনাগত যদি কোনো ব্যথা আপতিত হওয়ার সম্ভাবনা থাকে তা থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। এরকম অনেক দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দান করেছেন বিভিন্ন প্রকার রোগ মুক্তি। জ্বরের ক্ষেত্রে রাসূল বলেছেন এটা হলো জাহান্নামের উত্তাপ, সুতরাং এটাকে তোমরা পানি দ্বারা ঠান্ডা করো। আজকে বর্তমান চিকিৎসা বিজ্ঞান যত রকমের চিকিৎসাই দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিকিৎসা দিয়েছেন পানি ঢালতে হবে, এর কোনো বিকল্প নেই। মানুষ যত ওষুধই খাক না কেন, যদি জ্বরে পানি সে না ঢালে তাহলে তার মৃত্যু পর্যন্ত সেটা পৌঁছাতে পারে। সুতরাং চিকিৎসা বিজ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে পূর্ণাঙ্গ সমর্থন করেছে এবং রাসূল এই চিকিৎসাকে তারা অগ্রগণ্য করেছে। সকল চিকিৎসার সর্বাগ্রে পানি ঢালতে হবে জ্বরাক্রান্ত ব্যক্তিকে। এরপর আরেকটি চিকিৎসা, যেমন কালো জিরা, এটা আমরা অনেক সময় ব্যবহার করি না, জানাও না, আমাদের পড়ি না, অনেকে পড়ার পরে আমলে নিয়ে আসি না। রাসূল বলেছেন যে আল হাব্বাতুস সাউদা, এই যে কালো দানা মানে কালো জিরা, দাওয়াউন লিকুল্লি দাইন, এটা প্রতিটি রোগের ওষুধ, ইল্লা সাম, মৃত্যু ব্যতীত। হাদিস বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে এবং একাধিক সাহাবী থেকে। এটা সাপোজ একটা গেল ইসলামের সম্পর্ক চিকিৎসা বিজ্ঞানের সাথে। এবার যদি বলেন যে ইঞ্জিনিয়ারিং বিষয়ের সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে, সর্বাগ্রে আমি বলবো যে সর্বাগ্রে ইসলাম সেটারও কথা বলবে। এবং আপনারা জানেন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বিভিন্ন বিষয়ে ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেটা বিভিন্ন যন্ত্র হতে পারে, বিল্ডিং নির্মাণ হতে পারে, বিভিন্ন বিষয়ের সাথে ইঞ্জিনিয়ারিং, এটা খাদ্যাসা বলা হয়, এটা সম্পর্ক রয়েছে। তাহলে পুরো আরবি এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সে ঘর সেখানে নির্মিত হয়েছে। এবং আদ সামুদ জাতি, আমরা অনেক সময় মনে করি যে আমরা জ্ঞানবিজ্ঞানের জন্য উৎকর্ষতার যুগে আমরা হয়তো সর্বোচ্চ কিছু চর্চা করছি, বিভিন্ন কিছু নির্মাণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতি ইতিহাস তুলে ধরেছে যারা আমরা হয়তো অনেক প্রকারের আধুনিক যন্ত্রকে ব্যবহার করে যে কাজগুলো করছি,
তারা সেটা সহজে সেই কাজ করতে সক্ষম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদ সামুদ সম্প্রদায় সম্পর্কে বলেছেন ওয়াকানু ইয়ানহিতুনা বিল জিবালি বুয়ুতান আমিন, যে তারা পাহাড় কেটে তারা বাড়িঘর নির্মাণ করেছে। সেইটা আর কোরআন তৈরি করেছে। এবং এই ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আরো কিছু ইসলামিক বিধিবিধান রয়েছে, শরীয়ত সম্পৃক্ত রয়েছে, যেটা মানুষ না জানার কারণে অনেক মানুষের প্রাণহানি করতে পারে। যেমন একটা বিল্ডিং কতটুকু পরিমাণ লোহা রড, কতটুকু সিমেন্ট পাথর ব্যবহার করলে তার প্রশস্ততা দৈর্ঘ্যতা সব মিলিয়ে মানুষই হবে, এটাকে যদি মানুষই না করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এর সাথে ইসলামের বিধিবিধান সম্পৃক্ত রয়েছে। কারণ কোনো ব্যক্তি যদি জানে যে এতটুকু পরিমাণে এতটুকু দৈর্ঘ্য এতটুকু প্রস্তে এর চেয়ে কম যদি লোহা এই পাথর ব্যবহার শিক্ষাদান করে। এবং এর আগে চিকিৎসা বিজ্ঞানে আলোচনা করেছে, এখানে অনেক মুসলিম মনীষী যেমন বলা হয় অনেকেই চিকিৎসা বিজ্ঞানের জনককে এই নিয়ে মতভেদ রয়েছে বটে, তবে অনেকে মন্তব্য করেছে এই বুঝিয়ে আসে একজন মুসলমান, তবে তার ইমান আকিদার কথা রয়েছে কিন্তু মুসলমান হিসেবে পরিচিত। এরপর ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান এটাকে চালু করেছে, তারা আবিষ্কার করেছে, সেটিও বিভিন্ন রকমের কথা রয়েছে। তবে মুসলিম মনীষীদের নাম উল্লেখ করা হয় যদিও অনেকজন আকিদানের কথা রয়েছে। এরকম ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা প্রবর্তক বা সেই পর্যায়ে যারা প্রথম পর্যায়ে যারা এগুলো চর্চা করেছে তাদের মধ্যে রয়েছে খাওয়ারজিমি, সাবিত ইবনে কুররা, ইবনে হাইসাম, জাবির ইবনে হাইয়ার, জাজারি, ইবনে বুদুদা তাদের মধ্যে গণ্য করা হয়, তারা এগুলো চর্চা করেছে। এরপর যদি আপনি প্রশ্ন করেন যে ইলমুস সিয়াসা, রাজনীতির সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে, আজকে মানুষের লেখাপড়া দিন ধর্ম চর্চার মাত্রাটা নিম্নে নেমে যাওয়ায় আজকে মানুষ ইসলামের অনেক প্রতিষ্ঠিত বিষয়কে অস্বীকার করছে, অনেকে রাজনীতিকে অস্বীকার করে। অথচ রাজনীতি একটি ইসলামী স্বীকৃত বিষয়। এমনকি পৃথিবীর যারা বড় বড় আলেম যেমন শেখ ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যাকে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম বলা হয়, এমনকি অমুসলিম একজন ইহুদি সে মন্তব্য করেছে যে উম্মতে মুহাম্মদ ইহুদি খ্রিস্টান মিলে এত বড় দাসকে আবির্ভাব ঘটেনি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এমন পণ্ডিত ছিলেন যে তার যুগে ইসলামের কোনো বিষয় নিয়ে তার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হলে সে সর্বশেষ স্বীকার করতে বাধ্য হতো যে ইবনে তাইমিয়ার মতো এই বিষয়ে আর এই যুগে আর শ্রেষ্ঠ কোনো আলেম নেই। তিনি লিখে গেছেন সিয়াসাতুশ শারঈয়া, ধর্ম রাজনীতি, অর্থাৎ শরীয়তের রাজনীতি। শরীয়ত কি বলে? অবশ্যই, কারণ রাজনীতি মানেই তো রাজনীতি ব্যক্তির কথা বলে, সমাজের কথা বলে, ধর্মের কথা বলে, পরিবেশের কথা বলে, সব কিছুর কথা। ঠিক ধর্ম সকল বিষয়ের কথা বলে। এর আগে আমরা জেনে আসলাম যে সালমান ফারসি উত্তর দিয়েছে যে সকল বিষয় নিয়ে ইসলাম আলোচনা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাদান করেছে। সুতরাং আমাদের এই ইসলামী শিক্ষা না থাকার কারণে রাজনৈতিক ময়দানও আজ খুব উত্তপ্ত হয়েছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকারের ক্ষতির সম্মুখীন হয়েছে। যারা নেতা তাদের দায়বদ্ধতা ভুলে গিয়েছে, অথচ এটা যে একটা দায়বদ্ধতা রয়েছে তাদের, এই জ্ঞান তারা অর্জন করতে পারেনি, যার কারণে তারা তাদের এই অবস্থা। অনেক জনগণ হয়রানির শিকার হচ্ছে, জরুরির শিকার হচ্ছে, নিহত হচ্ছে, প্রাণ হারাচ্ছে। এই রাজনীতিটা চর্চা করছে তাদের ইসলাম চর্চা না করার কারণে মানুষের জানমাল নিয়ে যারা সিনেমি খেলছে, মানুষের রক্তের হোলি খেলা খেলছে তা। সুতরাং ইসলাম প্রাণ রক্ষা করতে বলে, ইসলাম সমাজের শান্তি শৃঙ্খলার কথা বলে। সুতরাং সেই শিক্ষা অর্জন করেই মানুষকে রাজনীতি করতে হবে। আগে ইসলাম শিখতে হবে, পরে রাজনীতি করতে হবে। এরপরে সমাজ বিজ্ঞানের সাথে ইসলামের কি সম্পর্ক? অবশ্যই ইসলাম সর্বাগ্রে সমাজের কথা বলবে, কারণ ইসলাম এসেছে মানব জাতির জন্য। আর মানব জাতির কোন সংঘবদ্ধ একটি পরিবেশ, একটি মানব জাতির সংঘবদ্ধ অবস্থানকেই সমাজ বলা যেতে পারে। সুতরাং একটি সমাজে বসবাস করতে গেলে একজন ব্যক্তির প্রতিবেশীর সাথে কি আচরণ হবে এবং কি ধরনের কথা সে বলবে, কি ধরনের কাজ করবে, কি পদক্ষেপ নিতে পারে, এটি জাতিকে সুশৃঙ্খল করার জন্য, সমাজকে সুশৃঙ্খল করার জন্য ইসলাম সেই শিক্ষাই প্রদান করেছে। এরপরে অর্থনীতির সাথে ইসলামের কি সম্পর্কে এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা বলবো ইসলাম পৃথিবীতে যে অর্থনীতি নিয়ে এসেছে ভারসাম্যপূর্ণ অর্থনীতি, পৃথিবীতে আর কোন ধর্ম, কোন আদর্শ, মতাদর্শ, কোন জাতি, কোন ব্যক্তি কেউ এ ধরনের শিক্ষা নিয়ে আসতে পারেনি। ইসলাম যাকাত ব্যবস্থা করেছে, ইসলাম বাইতুল মাল প্রতিষ্ঠা করেছে, ইসলাম খনিজ দ্রব্যগুলো সেখান থেকে যেন 1/5 ইসলামিক রাষ্ট্রে যোগ করা হয়, সেখান থেকে মানুষ সহযোগিতা গ্রহণ করবে, সেই শিক্ষা ইসলাম প্রদান করেছে। এবং কেউ যেন সরকারি মালে এবং গণিমতের মালে, রাষ্ট্রীয় মালে, জনতার মালে কোন রকমের হস্তক্ষেপ না করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে না। এবং যাকাত ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধনী গরিবের
ভিতরে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছেন, যাতে করে এক শ্রেণী সম্পর্কে কুক্ষিগত করে তারা আনন্দ এবং উল্লাসের জোয়ারে ভাসবে, আর এক শ্রেণী তারা একেবারে নিম্নমানের অবস্থাতে এবং তারা অর্ধাহারে অনাহারে তারা মরে যাবে, এমনটি যেন না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাকাতের ব্যবস্থা করেছেন। এরপরে আরো বিভিন্ন প্রকারের এলেম, যদি আইনুল কাদা বিচার ব্যবস্থা, আজকে বিচার ব্যবস্থা শিক্ষা অর্জন করতেছে সব অমুসলিমদের, খ্রিস্টান, ইহুদদের। আর যদি তারা ইসলামী বিচার ব্যবস্থা শিখতো তাহলে মানুষ ন্যায় বিচার পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক তিন শ্রেণী। এক শ্রেণী জান্নাতি, যারা সত্য জানে সে অনুসারে বিচার করে। আর এক শ্রেণী, এই শ্রেণী জান্নাতি। আর এক শ্রেণী সত্য জানে কিন্তু সে অনুসারে বিচার করে না, এরা জাহান্নামী। আর এক শ্রেণী সত্য জানে না, সে অনুসারে বিচার করে না। আজকে অনেকেই আইন বিষয়ে তারা মন্ত্রী হচ্ছে, মন্ত্রণালয়ের সচিব হচ্ছে, বিচারক হচ্ছে, বিচারপতি হচ্ছে, উকিল হচ্ছে, কিন্তু এই ব্যাপারে ইসলাম কি বলে, ইসলাম কি নৈতিকতার কথা বলে, ইসলাম কি নিয়ম কানুনের কথা বলে, এ সম্পর্কে অনেকে একেবারে অজ্ঞ। যার কারণে বিচার করতেছে তাদের মন গড়া বিষয়ের উপর ভিত্তি করে, মন গড়া যুক্তি তর্কের উপর ভিত্তি করে, কোনটা প্রকৃতপক্ষে সত্য কোনটা মিথ্যা এটা চাই নাই। এবং অনেকেই এই আইন পেশাটাকে তারা তাদের উপার্জন একটা মাধ্যম করে দিয়েছে। এখানে সত্য মিথ্যা তাদের কাছে কোনো যাচাই বাছাইয়ের বিষয় নয়, এই পেশা করে সে জীবনযাপন করতে পারবে, এটাই তার কাছে মুখ্য বিষয়। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং বিচারক হওয়ার আগে, আইন মন্ত্রী হওয়ার আগে, সচিব হওয়ার আগে ইসলামী শিক্ষা অর্জন করেই সেই পদগুলোতে যাওয়া প্রয়োজন। এবং পররাষ্ট্রনীতি, এই শিক্ষা ইসলাম দিয়েছে। বিভিন্ন দেশে রাজা বাদশাদের সাথে কি আচরণ হবে সেই শিক্ষা ইসলাম দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পারস্যের অধিপতির কাছে চিঠি লিখেছেন, তিনি রোমের অধিকাতে চিঠি লিখেছেন, তিনি ইলিয়া অধিকাতে চিঠি লিখেছেন, তাদেরকে ইসলামের আহ্বান জানিয়েছে এবং তাদেরকে শান্তি শৃঙ্খলার প্রতি আহ্বান জানিয়েছে, আল্লাহ দিনের প্রতি সুন্দরভাবে সাবলীল ভাষায় মার্জিতভাবে আহ্বান জানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাক্লিয়ার চিঠি লিখেছেন এবং লিখেছেন মুহাম্মদ আব্দুল্লাহ রাসূলি ইলা হিরাকাল রোম বিসমিল্লাহ করে লিখেছেন, যেটা রোমের অধিপতি হিরাক্লিয়াসের কাছে আল্লাহ রাসূল এবং তার বান্দা মুহাম্মদের পক্ষ থেকে, যে আমি তোমাকে ইসলামের আহ্বান জানাচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করো, শান্তি এবং নিরাপদে বসবাস করতে পারবে। আর যদি তুমি অস্বীকার বা অস্বীকৃতি জানাও তাহলে তুমি তোমার গুনার ভার বহন করবে এবং তোমার যারা অধীনস্থ রয়েছে তাদের। এর মূল জিওগ্রাফিয়া, ভূগোল বিষয়ের জ্ঞান, ইসলাম সর্বাগ্রে কথা বলবে। কারণ ভূগোল মানুষ চিনেছে জেনেছে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগে যে সমস্ত নবী এবং রাসূল তারা এসেছে, তারা পৃথিবীর কোথায় কোথায় বসবাস করেছে, জাতিকে তারা নির্দেশনা দিয়েছে এবং কে কোন জায়গায় হিজরত করেছে। এই বিজ্ঞান যদি আমরা চর্চা করতে যাই তাহলে নবী রাসূলদের এই সমস্ত জায়গায় বিচরণ এবং বিভিন্ন ভূখণ্ডে তারা বিভিন্ন প্রকার পানি উদ্ঘাটন করেছে, বিভিন্ন খনিজ দ্রব্য তারা বের করেছে, এ সময় বিভিন্ন প্রমাণপঞ্জিকা পাওয়া যাবে। মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আমরা অনেক সময় মনে করি যে আমরা মহাকাশ গবেষণা করে অনেক উচ্চতায় পৌঁছে গেছি, আর এই রসিও আগে পর্যন্ত, কিন্তু বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মহাকাশ বিজ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগে সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আরো অনেক নবীকে আল্লাহ দিয়েছেন, যে এই বিজ্ঞান পর্যন্ত আজকে মানুষের কিয়ামত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে সপ্তাকাশ পেরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দরবার পর্যন্ত তিনি গিয়েছেন। তার সময় যেখানে কোনো কিছু আবিষ্কার হয়নি, সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বশীভূত করে দিয়েছিলেন, যেখানে মন চাইত সেখানে তিনি যাইতেন। সুতরাং জ্ঞান বিজ্ঞান এটা চর্চা আমরা করতে পারি, কিন্তু আল্লাহর দ্বীনকে মাইনাস করে না, আল্লাহর দ্বীনকে পিছনে ফেলে রেখে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে অগ্রগণ্য করতে হবে। তাহলে আমরা সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবো। তাহলে আমাদের এই প্রজন্মকে, আমাদের এই শিশুদেরকে, আমাদের বালক বালিকা, তরুণ তরুণী, যুবক যুবতী এবং আমাদের এই প্রজন্মকে, নারী পুরুষ সকলকে আমরা সকল ক্ষেত্রে সকল বিষয়ে সুরক্ষা করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী শিক্ষার অগ্রাধিকারের বিষয়টি গুরুত্বের সাথে দেওয়ার তৌফিক দান করুন এবং এটাকে জেনে বুঝে বাস্তবায়ন করে এবং এটাকে প্রচার প্রতিষ্ঠা করে একজন আদর্শ ব্যক্তি, আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ জাতি, আদর্শ রাষ্ট্র এবং আদর্শ একটি বিশ্ব প্রতিষ্ঠা সকলকে আল্লাহ তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।